চলমান 5টি বিসিএস এর নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য রুটম্যাপ প্রকাশ করেছে পিএলসি। সেই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। বিসিএস গুলো হলো 44তম, 45তম, 46তম, 47তম ও 48তম বিশেষ বিসিএস। আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনে পিএলসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যাদের প্রয়োজন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন, কারণ হচ্ছে এই 5টা বিসিএস এর বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে জরুরি তথ্য জানানো হবে এই ভিডিওতে। আর যাদের প্রয়োজন নাই তারা প্রয়োজনে ভিডিওটি স্কিপ করতে পারেন। তো চলুন শুরু করি মূল ভিডিও। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চলমান বিসিএস ও জট নিঃসরণ ও কালক্ষেপণ হ্রাসের লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। 5টি বিসিএস এর নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য একটি রুটম্যাপ প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে আপনাদের যে বিসিএস এর যে জট নিঃসরণ এবং হচ্ছে কালক্ষেপণ ইত্যাদি হ্রাসের জন্য তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়টা। তারপর দেখব আমরা 30 জুন 44তম বিসিএস, 22 সেপ্টেম্বর 48তম বিসিএস এবং হচ্ছে 10 ডিসেম্বর 45তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। খুবই গুরুত্বপূর্ণ নোটিশ, আপনারা হচ্ছে তারিখগুলো দেখে রাখতে পারেন যাদের প্রয়োজন। এই লক্ষ্যে কমিশন 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল 19 জুন প্রকাশ করে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে। যেসব প্রার্থী একই সঙ্গে 45তম বিসিএস এর মৌখিক পরীক্ষায় ও 46তম বিসিএস এর লিখিত বা 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা থাকবে, তাদের ওই পরীক্ষায় 1 মাস আগে এবং 1 মাস আগে বা 1 মাস পর 45তম বিসিএস এর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে একই প্রার্থী যদি ভিন্ন ভিন্ন বিসিএস এর পরীক্ষার্থী হয়ে থাকে তাদেরকে 1 মাস আগে অথবা 1 মাস পরে পরীক্ষা নেওয়া হবে, এরকম নোটিশটা দেওয়া হয়েছে। দেশে সরকারি চিকিৎসকের সংকটের কারণে 48তম বিশেষ বিসিএসকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। 48তম বিশেষ বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা 18 জুলাই অনুষ্ঠিত হবে। এই প্রিলিমিনারি পরীক্ষার ফল 21 জুলাই প্রকাশ করা হবে। দ্রুত মৌখিক পরীক্ষার শেষে এই বিসিএস এর চূড়ান্ত ফল 22 সেপ্টেম্বরে প্রকাশ করা হবে। তারিখগুলো খুবই ইম্পর্টেন্ট, জেনে নেবেন। 48তম বিসিএস এর কথা বলা হয়েছে শুধু এখানে। 48তম বিশেষ বিসিএস যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটার জন্য আলাদাভাবে আলোচনা করা হয়েছে ওই দপ্তরে। 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা 19 সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা 27 নভেম্বর শুরু হবে। নিয়মিত বিসিএস এর বিজ্ঞপ্তি জারির 2 মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের 2 মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা বুঝতে পারছেন এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে। 47তম বিসিএস এর কথা বলা হয়েছে 19 সেপ্টেম্বর হচ্ছে লিখিত পরীক্ষা এবং হচ্ছে 27 নভেম্বর প্রিলিমিনারি হচ্ছে 19 সেপ্টেম্বর এবং হচ্ছে লিখিত পরীক্ষা হচ্ছে 27 নভেম্বর। তাছাড়া হচ্ছে 2 মাস পর পর প্রিলিমিনারি 2 মাস পর লিখিত হবে। এইভাবে হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে কোনো বিসিএস এর 2 মাস পর পর অন্তর পরীক্ষাগুলো নেওয়া হবে। অর্থাৎ সার্কুলার প্রকাশিত হওয়ার 2 মাস পর প্রিলিমিনারি এবং তার 2 মাস পর লিখিত, এইভাবে হচ্ছে আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে। হয়তো ভাইভাও 2 মাস পরই নেওয়া হবে। তারপরে দেখি আমরা, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এসব পরীক্ষার তারিখ ও অনিবার্য কারণে কিছুটা পরিবর্তন হতে পারে, তবে কমিশন তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে। অর্থাৎ হচ্ছে এটা যে সকল সার্কুলার বা সকল বিজ্ঞপ্তিতে বলা হয় যে কোনো কারণবশত আপনার হচ্ছে তারিখ পেছাইতে পারে অথবা অনিবার্য কারণে কিছুটা পরিবর্তন হইতে পারে, তা কিন্তু কমিশন হচ্ছে আপনাদের এই বিসিএস এর যে পরীক্ষা এবং সম্ভাব্য তারিখগুলোর কথা বলা হয়েছে সবগুলো হচ্ছে সর্বাত্মক চেষ্টা করবে বাস্তবায়ন করার জন্য। এইটাই ছিল ওই বিজ্ঞপ্তির মূল কথা। যাদের ভিডিওটি উপকারে আসছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট চ্যানেল, আপনাদের আশা ভরসায় শুরু করছি। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে অবশ্যই আমি উপকৃত হব। আর হচ্ছে এই চ্যানেলের চাকরি জব রিলেটেড সার্কুলার এবং হচ্ছে পড়াশোনা সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।